একটি জাতি সমৃদ্ধ হয় তার প্রধান দুটি ভিত্তি, একটি হচ্ছে তার শিক্ষা, দ্বিতীয় হচ্ছে তার নৈতিক চরিত্র। যে গ্রামের মধ্যে নৈতিক চরিত্র এবং শিক্ষা যে জাতির মধ্যে বিদ্যমান থাকবে সে জাতি উন্নতি শ্রীবৃদ্ধি করবে, এবং সে জাতির যে লিডার নেতা থাকবেন তাদেরকে এই দুটি যোগ্যতা সম্পন্ন হতে হবে। পৃথিবীর ইতিহাসে গ্রিক সভ্যতার কথা যদি বলি, সেখানেও এই শিক্ষা নৈতিকতার বিকাশে গ্রিক সভ্যতার বিকাশ ঘটে। আজকের বিশ্বে অদ্বিতীয় শক্তিশালী, যিনি 2 মিনিটে যুদ্ধ বন্ধ করে 2 মিনিটে যুদ্ধ চালাতে পারে, সেই বিখ্যাত আমরা যাকে সেকেন্ড হেভেন বলছি, সে আমেরিকা। এত উন্নতির পিছনে তাদের যে লিডারগুলো হয়েছিল, তাদের যে নেতাগুলো হয়েছিল, সেই ওয়াশিংটন থেকে শুরু করে তাদের এত সুদক্ষ দেশপ্রেম ছিল, আন্তরিকতা ছিল দেশের প্রতি, নীতি নৈতিকতার প্রতি। আজকে তারা এক জাতীয়তাবোধ সৃষ্টি করতে পেরেছে এবং এই পৃথিবীকে তারা শাসন করার মতন ক্ষমতা লাভ করেছে। তো আমাদের এই গ্রাম কিভাবে এত শিক্ষা দিকে উন্নত হলো, আমি মাঝে মধ্যে চোখ বন্ধ করে ভাবি। কেননা আজ থেকে 20 বছর আগে আমাদের যোগাযোগ ব্যবস্থার যে লাজুক অবস্থা ছিল, এখান থেকে এত শিক্ষা দীক্ষায়, অর্থবৃত্তে, ধর্মে, প্রাচুর্যে এত পূর্ণতা হয় কিভাবে? তা আমি বলবো, আমাদের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে যারা এই সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা প্রতিপালন করেছে। যাদের মধ্যে শিক্ষা ছিল না হয়তো, কিন্তু নৈতিকতা ছিল। এই নৈতিকতাটা আমাদের সমাজকে এমনভাবে করেছে যেটা আজকে আমরা বলা যায় একেবারে সাতকানিয়ার একটা প্রত্যন্ত জায়গা, সেখানে আজকে শিক্ষায় দীক্ষায় একটি সমৃদ্ধ গ্রাম, এই প্রতিষ্ঠার পিছনে আমাদের প্রধান অবলম্বন ছিল নৈতিকতা। আমার শ্রদ্ধেয় গুরুভান্তে যখন এই গ্রামে পদার্পণ করে, তার আদর্শ ধর্ম বিনয় নিয়ে এই গ্রামটাকে একটা পরিবর্তন করেছে। তারা ধর্মময় জীবন যাপনের শিক্ষা লাভ করেছে। আপনি পৃথিবীতে বাংলাদেশের গ্রামগুলো আপনি দেখেন, মহামণি পাহাড়তলি আমরা দ্বিতীয় লন্ডন বলি, সেখানে সে আচার্য, সে পরম শ্রদ্ধেয় সারবেদ মস্তবের প্রথম থেরবাদ জাগরণ ঘটে। সেখানে জিনবংশ মস্তবের, জ্ঞানলঙ্কার মস্তবের সঙ্গরাজ জ্ঞান পুণ্যপুরুষরা অবস্থান করেছে। সে গ্রামের আজকে পরিবর্তন। উনয়নপুরা গ্রাম, সেখানে সে আচার্য কৃপাচরণ মস্তবীর, সে অগ্রশ্রাব জ্ঞানেশ্বর মস্তবীর, পুণ্যচার ধর্মদারী চন্দ্রমোহন মস্তবী, যিনি দ্বিতীয় সঙ্গরাজ। এই গ্রামের অবস্থাটা কেমন আপনারা দেখেন। সাতবাড়িয়া, যে সাতবাড়িয়ায় সপ্তম সঙ্গরাজ অবৈতৃষ্য মস্ত অবস্থান করছে, সেই সাতবাড়িয়ার শিক্ষা অর্থবিত্তের অবস্থা দেখেন। ব্যাপারীপাড়া, যেখানে পঞ্চম সঙ্গরাজ তেজবংশ মস্তবীর এবং পরম শ্রদ্ধেয় উপসংগরাজ ধর্মরক্ষিত মস্তবীর। হাসিমপুর ছোট্ট গ্রাম, সেই ছোট্ট গ্রামে শিক্ষা দীক্ষা অর্থ উন্নত, সেখানে উপসংগরাজ ধর্মরক্ষিত মস্তবীরের মতো এবং পরম শ্রদ্ধেয় সে আর্য শ্রাবক হিসেবে জ্ঞাত বিশুদ্ধচার মস্ত অবস্থান। পরবর্তী সময়ে ঢেমসা আজকে শিক্ষা দিকে উন্নত, সেখানে সে পরম শ্রদ্ধেয় সেই আর্য শ্রাবক হিসেবে খ্যাত বিশুদ্ধচার মস্তের মতো পুণ্য পুরুষের অবস্থান। অর্থাৎ শীলবান ভিক্ষু সংঘ যেখানে অবস্থান করে ধর্মের জাগরণ ঘটে, নৈতিকতা যখন গঠিত হয়, তখন তাদের উন্নতি শ্রীবৃদ্ধি এটি অবিসম্ভাবিত হয়। আজকে আমাদের যিনি প্রধান অতিথি, ওনারাও শ্রদ্ধেয় অবৈতৃষ্যবানদের দায়ক ছিলেন। ওনারা এখান থেকে ধর্ম চর্চা তারা করতেন। আজকে সেজন্য তাদের উন্নতি শ্রীবৃদ্ধি। এজন্য আমি বলছি, আমাদের পরম শ্রদ্ধেয় আমার গুরুভান্তের সেরকম তার পাণ্ডিত্য একতা দিয়ে, তার নৈতিকতা দিয়ে আমাদের সকলকে গ্রহণ করেছে। আমি আমাদের তরুণ সমাজকে প্রশ্ন করতে চাই, আপনারা কি সেই নৈতিকতাকে ধরে রেখেছেন? আমি দ্যুতঙ্গবান্তের শিষ্য, সেবক, প্রধান, কিন্তু আমি মদ্যপান হয়েই মগ্ন হয়ে থাকি। কেন? আমি তার কি আদর্শ গ্রহণ করলাম? আমি
রত্নপ্রিয় মস্তবীরের আমি দায়ক, কিন্তু আমি নেশা দ্রব্য নারী এগুলোতে মগ্ন হলাম। আমি কি সে আদর্শকে গ্রহণ করতে পেরেছি? এটি আমার অন্তর্জগতে প্রশ্ন রাখেন, নিজেকে চিন্তা করেন, আমি কেমন সে আদর্শের মানুষ হলাম। আমি কিছু নাম বলবো, যদি কোনো কারো ভুল থাকে এটা আমার বিস্মৃতি, আমার কৃপণতা নয়। আমি যদি বলি প্রয়াত মাস্টার প্রীতিরঞ্জন বড়ুয়া, তিনি যে কোনো বক্তৃতায় গেলে বলতেন উনি আমার প্রিয় শিক্ষক, আমার ছাত্র। আনন্দ করতেন, উচ্ছ্বাসিত হতেন। তারা এই সমাজকে বিনির্মাণ করতে অজস্র পরিশ্রম করেছেন। তারা শিক্ষায় এই জাতিকে উন্নতি করার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা প্রতিপালন করেছেন। আমার প্রিয় শিক্ষক মনোরঞ্জন বড়ুয়া, যিনি এখনও জীবিত আছেন, এখনও সমাজ সধর্মে চিন্তা করেন। আমার প্রিয় শিক্ষক সুদত্ত রঞ্জন বড়ুয়া, আমাদের প্রিয় শিক্ষক মিত্রভূষণ বড়ুয়া, আমাদের প্রিয় শিক্ষক দাদা মামা, আমরা বাবুল মাস্টার, এমনি অনিল বড়ুয়া ওনার নাম, বাবু মাস্টার হিসেবে আমরা সকলে সর্বাধিক পরিচিত। আমাদের দাদা মিত্রভূষণ বড়ুয়া, আমাদের শিক্ষক প্রিয় রাহুল বড়ুয়া মহোদয়, আমাদের শিক্ষিকা পূরবী বড়ুয়া এবং অধীররঞ্জন বড়ুয়া মাস্টার এবং রাজবিহারী বড়ুয়া, এবং আমার অত্যন্ত প্রিয় এখনও যিনি অনবরত সমাজ সধর্মের কল্যাণে কাজ করেন, আমাদেরকে উৎসাহিত করেন, আমার পরম প্রিয় শিক্ষক মাস্টার মৃদুল বড়ুয়া, যিনি বীর মুক্তিযোদ্ধাদের শ্রেষ্ঠ সন্তান। ওনারা এই সমাজটাকে এগিয়ে নেওয়ার জন্য অজস্র কষ্ট করেছেন। তারা সে সময় যে শিক্ষা দীক্ষাটা অর্জন করেছে, তারা কিন্তু চাইলে ভালো জায়গায় চাকরি করতে পারতেন, অনেক অর্থবিত্তের মালিক হতেন, কিন্তু গ্রামে থেকে গ্রামকে ভালোবেসে আমাদের জাতিসত্তাকে উন্নত করতে তারা অজস্র কষ্ট করেছেন। আমরা কি সেটা করতে পেরেছি? সেটাকে আরও বেশি একটা প্রতিযোগিতার ভাব তুলে দিয়েছেন। সে প্রতিযোগিতার ভাবটাও না বললে হয়তো কৃপণতা হবেই। আমার পরম কল্যাণ মিত্র অগ্রজ প্রফেসর ডক্টর অর্থদর্শী বড়ুয়া, আমার পরম কল্যাণ মিত্র মামা ওসি রঞ্জিত বড়ুয়া এবং আমার পরম কল্যাণ মিত্র দাদা অনাদিরঞ্জন বড়ুয়া, শিক্ষায় একটা প্রতিযোগিতার ভাব ওনারা তুলে দিয়েছেন। কীভাবে কে কোথায় যায়, অর্থের একটি প্রতিযোগিতার ভাব তুলে দিয়েছেন, দানের একটা ভাব তুলে দিয়েছেন। আমার অগ্রজ দাদা অশোক বড়ুয়া মহোদয়, ওনাদের মধ্যে একটা নিবৃত একটা প্রতিযোগিতা এসেছিল যে আমরা কে কিভাবে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের জাতিকে আমরা উন্নতি করব। তাদের প্রতিযোগিতাটা ছিল অত্যন্ত সুন্দর এবং এটা বুদ্ধের প্রশংসিত। কেন? বুদ্ধ একবার একটা জায়গায় গিয়েছেন, হঠাৎ একটা স্মিত হাসি দিলেন। তখন বুদ্ধ এই হাসি দেখে আনন্দ বলছেন, তথাগত বুদ্ধ, আপনি কেন স্মিত হাস্য প্রদান করেছেন? তখন বুদ্ধ বললেন, আনন্দ, গাবিসি নামক একজন উপাসক এখানে বাস করত, এটা অতীত জন্মে। তিনি চিন্তা করছেন আমাকে সবাই মানে, কারণ তার 500 জন অনুচারী ছিল, তারা সবাই তার কথা মানত। তো তিনি চিন্তা করছে ওনারা তো সবাই আমার কথা মানে, কিন্তু আমার নীতি নৈতিকতা তো তাদের সমান, আমার মধ্যে তাদের কোনো পার্থক্য নাই, আমাকে তাদের চেয়ে উন্নত হতে হবে। তাই তিনি বুদ্ধের কাছে গিয়ে, সম্ভবত কাশ্যপ বুদ্ধ কি পাদমত্র বুদ্ধের কাছে গিয়ে তিনি তিসরঞ্চ পঞ্চশীল গ্রহণ করলেন। অপর 500 জন থেকে যখন তিনি ভিন্ন চলছে, প্রাণী হত্যা করে না, চুরি করে না, বেবিচারি করে না, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা বলে না, সুরমদ গাঁজা পান করে না, নেশাদ্রব্য সেবন করে না, অপররা বলছে আমাদের যিনি প্রধান তিনি যেহেতু এরকম হয়েছে, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। তখন তারাও তিসরঞ্চ পঞ্চশীল গ্রহণ করলেন। তো উনি বলছে আমি কেমন নেতা, আমি কেমন প্রধান হলাম, আমরা তো সমান সমান, তাদের চেয়ে আমাকে উন্নত হতে হবে না? তখন তিনি গিয়ে তার স্ত্রীকে বলছেন, আমাকে তো সবাই মান্য করে, কিন্তু তাদের থেকে আমি শ্রেষ্ঠতত্ত্ব কিছু দেখছি না, আমি সংসার ত্যাগ করবো। তা আমি ব্রহ্মচারী বা অষ্টশীল গ্রহণ করলেন, অপরও অষ্টশীল গ্রহণ করলেন। তিনি প্রব্রজ্ঞা নিলেন, শ্রমণ হলেন, অপর 500 জন শ্রমণ হলেন। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি বিষয়টা। তিনি বিজ্ঞ হলেন, তারাও বিজ্ঞ হলেন, বলছে এখন সমান, মার্গ জ্ঞান হতে হবে। তখন তিনি ধ্যানস্থ হলেন, তিনি শ্রোতাপত্তি লাভী হলেন, অপর 500 জন শ্রোতাপত্তি লাভী হলেন। তিনি স্থগিতগামী হলেন, অপর 500 জন স্থগিতগামী হলো।
তিনি অনাগামী হলেন, অপর 500 জন অনাগামী হলো। তিনি অরহত হলেন, অপর 500 জন অরহত হলেন। তা আমি বলছি, একজন মানুষ প্রধান হয়, নেতা হয় সেরকম। আমি যাদের নাম বলেছি হয়তো এখানে বাদ পড়তে পারে, এটা আমার কৃপণতা নয়, আমার হয়তো বিস্মৃতি। আমি বলছি এটাই, এভাবে এই সমাজটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অসাধারণ কাজ করেছেন আমাদের সুদত্ত রঞ্জন বাবু, যিনি মাস্টার। কিভাবে আমাদের এই স্কুল, যিনি তখন প্রধান শিক্ষক ছিলেন, এই ইউনিয়নের 7খানের মধ্যে নাম করা ছিল। এমনকি আমরা যখন পাঠ গ্রহণ করতাম, আমাদের দোপাচড়ি থেকে ছাত্র আসতো, তারা ভালোবেসে আমাদের এই সমাজ সধর্মের জন্য কাজ করেছেন। কিন্তু আজকের আমাদের তরুণ সমাজ, যারা প্রজন্ম, আমরা কি করছি? আমরা আমাদের জাতিটাকে কত ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এখন তো অনাদিবাবুর, রজনীত বাবুর, আমাদের অশোক বাবুর, অর্থদর্শী বাবুর, আপনাদের নৈতিকতা কার কীরকম চলছে সেগুলো নিয়ে বিচার করার মতন বয়স, সময় তাদের এখন নাই। আমরা আমাদের মধ্যেই পরিবর্তন ঘটাতে হবে। না, আমার এই দুর্লভ মানব জীবন, এটা আমি যেন হেলাই ঢেলাই নষ্ট না করি। আপনি একজন নষ্ট হচ্ছেন শুধু তা নয়, আপনার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নষ্ট হচ্ছেন তা নয়, আপনার আশেপাশে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নষ্ট হচ্ছেন শুধু তা নয়, একটি সমাজ, একটি দেশ, একটি জাতি অবক্ষয় হচ্ছে। তাই শিক্ষার যে একটা প্রতিযোগিতা, এটা এখনও বিদ্যমান। এই ক্ষেত্রে আমি বলবো এখনও এগিয়ে আছে, কিন্তু নৈতিকতাটার পতন ঘটছে। এটা আমাদের গ্রামের জন্য কখনো শুভকর নয়। এটির জন্য আমি কেউ বলে আপনাকে পরিবর্তন ঘটাতে পারবো না। পরিবর্তনটা আপনাকে নিজে হতে হবে। এজন্যই বুদ্ধ বলছেন, উত্তিষ্ঠা নাপ্যেয় ধাম্মাং সুচরিতাং ছাড়ে ধাম্মাসার ইসং চেতি আসমিং লোকে পারামিজ। উঠুন, জাগ্রত হন, প্রমুক্ততায় জীবনটাকে অতিবাহিত করবেন না। ধর্মচারী ইহলোক এবং পরলোক উভয় লোকেই তিনি আনন্দিত হয়। আমি মনে করি সেই চিত্ত চেতনা আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। যদি সেটা না হয়, আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের যে পথ, আমাদের সুনাম, আমাদের ইহজীবনের যে প্রাপ্তি, এটা তো নিমিষেই ধ্বংস হবে। আমার মাতৃজাতি যারা আছেন তাদেরকেও আমি সে কথাটা বলবো, আপনারা এই বিষয়ে সজাগ হন। আপনাদের ছেলে মেয়েদের খবর রাখেন, সকাল সন্ধ্যা দুবেলা যেন তারা বন্দনা করে, নৈতিকতায় যেন কোনো অধপতন না ঘটে। গ্রাম সমাজগুলো রক্ষা করার জন্য আমি বিশেষ করে বলবো, আমাদের যে বিহার উন্নয়ন কমিটি এবং বিহার কমিটি, বিশেষ করে আমাদের শিক্ষক, আমার পরম কল্যাণ মিত্র বিজয়ানন্দ বড়ুয়া, বিপন এবং বিশ্বমিত্র বড়ুয়া, তাদের নেতৃত্বে এই দীর্ঘ সময় তারা অনেক কাজ করেছেন। তা আমার খুব ভালো লাগে, পূর্বেও যারা কাজ করেছেন, এই গ্রাম এখনও একতা ঐক্যতাবদ্ধ। আমার এখানে যখন শ্রদ্ধেয় সভাপতি ভান্তে এসেছেন, আমাকে জিজ্ঞাসা করছেন, আমি বললাম, ভান্তে আমাদের গ্রাম এখনও একটি গ্রাম, একটি বিহার, একটি সমাজ। ভান্তে বলছে, লোকজিৎ, যে কোনো প্রকারে এটা যেন ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রাখবে। আমি বললাম, ভান্তে, আমাদের মধ্যে ছোটোখাটো বিষয়ে হয়তো অভিমান, কিন্তু আমাদের মধ্যে রাগ নেই। আমাদের মধ্যে একতা ঐক্যতার সেতুবন্ধনগুলো অত্যন্ত সুদৃঢ়, এটা যেন সব সময় বিদ্যমান থাকে। এখানেই ধর্ম, এখানেই একতা, এখানেই প্রীতি আনন্দ ভাবটা মানুষের মধ্যে জাগ্রত হয়। আজকের এই সুরম্য বিহার, আমি মনে করি এটি একটি অসাধারণ কর্ম আমরা সম্পাদন করছি। এবং এর জন্য আজকের যিনি প্রধান অতিথি, দেখেন, তিনি বলেন আমার নামটি দেন, অমুক দেন, এগুলো দেওয়ার কোনো দরকারও নাই। তা আমাদের মধ্যে এরকম আছে। আমার দাদা মৃদুল বড়ুয়া, মুক্তিযোদ্ধা, ওনার সন্তান শুভঙ্কর বড়ুয়া, আমরা বাসু নামে যাকে দেন, আজকের উপস্থাপকা, সে তার সহস্ত্রী গিয়ে বলছে, বাবার সাথে একটু কথা হয়েছে, এই রেলিংটা এভাবে দেওয়া, আমার কোনো নাম টামের দরকার নাই, আমি এটা দান করতে চাই নিবৃত্তি। আমি এত নাম টাম বুঝি না, আমি চাই বিহারটা নির্মাণ হোক। প্রায় 3 লক্ষ টাকার অধিক অর্থ দিয়েছেন নিবৃত্তচারীভাবে। আমি মনে করি এরকম আমাদের সন্তানরা এগিয়ে আসতে হবে। আমি মনে করি আমার দাদা মৃদুল বড়ুয়া মহোদয়, তিনি দীর্ঘকাল এই শিক্ষা, সমাজ, এই বিহারগুলোর জন্য কাজ করেছেন। তিনি একটা বিহার নয়, পূর্বে যে বিহার ছিল আমরা মাথায় করে তুলেছি। এখানে আমার অনেক আজকে বাল্য বন্ধুরা আছেন, আমাদের অনেক, আমরা
সে একটা একটা চকলেট কলা দিত, 10-15টা ইট যখন মাথায় করে আমরা তুলেছি, এবং আমাদের সে বিহারটা দেখার জন্য মানুষ আসতো। সেই সুতরাং এটা যেহেতু পট পরিবর্তন হয়েছে, এখন একটি সুন্দর বিহার নির্মাণ হচ্ছে। আমাদের তরুণরা অনেক কাজ করেছেন, প্রজন্ম অনেক কাজ করেছেন, কিন্তু আমাদের শ্রদ্ধেয় ভান্তে যে বলেন, আমাদের সম্পাদকও যে বলছেন অসুবিধা আরও করতে হবে, কারণ আমরা সুখ চাই। মহাকারণিক তথাগত বুদ্ধের এই ধর্ম দর্শনে ত্যাগ যদি না থাকে, তার পক্ষে দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। আজকে এখানে সবাই ফুল দিতে পেরেছেন? আজকে কি সবাই এখানে মানপত্র পেয়েছেন? সবাই কি পাওয়াটা উচিত? না। যারা পায়নি, যারা দিতে পারেনি, তারা সবচেয়ে বেশি দিয়েছেন। কীভাবে দিয়েছেন? তিনি যখন বলছেন না না ওনাদের নাম হোক, কীর্তি হোক, তখনই তার পুণ্য প্রবৃদ্ধি হয়েছে, তার জ্ঞান প্রবৃদ্ধি হয়েছে। তথাগত বুদ্ধ যে ত্যাগময় জীবনের কথা বলেছেন, আমি মনে করি সেরূপ নির্লিপ্ত ত্যাগটা খুব দরকার। সেভাবে যদি হয়, আমি মনে করি আপনার দানকর্মটা যথাযথ হবে। এবং আমার দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা এখন এই গ্রামের বেশিরভাগ মানুষ শহর বন্দরে আমাদের অবস্থান। একটা জিনিস এখনও ভালো, সেটা হচ্ছে কেউ যদি মৃত্যুবরণ করে সবাই আসেন, কিন্তু শোকের সময় আন্তরিকতার সেতুবন্ধনগুলো রচনা করা কঠিন। তো আমাদের একটা অন্যতম কঠিন চিবর দান এবং বৌদ্ধ জাতীয় সম্মেলন আমরা বলি। তো এক্ষেত্রে আমার বিহার কমিটির প্রতি দৃষ্টি রাখার জন্য বলবো, সেটা হচ্ছে আগামীতে আপনারা একটা যোগাযোগ বা প্রচার সম্পাদক যিনি আছেন, আমাদের যে জ্ঞাতি ছেলে মেয়েগুলো দেশের বাইরে বিভিন্ন জায়গায় আছে, শহরে বন্দরে, তাদের সাথে একটা যোগাযোগ রক্ষা করে যেন কঠিন চিবর দানের দিন সবাই উপস্থিত হয়। এবং মাতৃজাতি যারা আছেন, আপনারা আপনাদের সন্তানকে এই দিনে যেন অবশ্যই বিহারে নিয়ে আসে কঠিন চিবর দানে। একেবারে যদি আগের দিন সম্ভব নাও হয়, আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থাটা এখন খুব ভালো উন্নত। আপনি ভোরবেলা 6টায় যদি বের হন, 7টা-8টায় আপনি বিহারে শিরগা গ্রামে চলে আসতে পারেন। গ্রামে চলে এসে সারাদিনই অনুষ্ঠান আদি কর্ম শেষ করে রাতের 8টা-10টা বাজেও আপনি আপনার কর্মস্থলে যেতে পারেন। এবং শুক্রবার একটা নির্দিষ্ট দিন করা হয়েছে, তাতে আমি মনে করি একে অপরের পরিচয় বন্ধনগুলো হবে, একে অপরের আন্তরিকতাগুলো হবে, এক্ষেত্রে যেন একটা অনন্য ভূমিকা রাখে। এবার আমি ঢ্যামসায় গিয়েছিলাম, আমার এটা খুব ভালো লেগেছে। ঢ্যামসার মধ্যে সেখানে ঢ্যামসার যত গুণী মানুষ আছে, সকল মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এমনকি একজন উপসচিব বৈশাখী বড়ুয়া, আমি দেখলাম যে সে এসে মাটিতে বসে ধর্মকথা শুনছে। তা আমি এটাই বলছি যে আমার নাম বলবে না, অমুক হবে না, এমন হবে না, এই চিন্তার কোনো দরকার নাই। মূল্যায়ন অবমূল্যায়ন এগুলো কি আসে যায়? এগুলো সাথে করে কি কেউ যাবে? আপনি নাম বললো কি না বললো কি, সব তো নিত্য। আমি আমার চিত্ত জগতেই আমি নির্মল থাকলে তো হয়। আমার গুরুভান্তে আমার বিহারে অনেকবার তিনি সভাপতিত্ব করেছেন। উনিকে যদি কোনো কারণে সময় একটু কম থাকে বক্তৃতাতে, কোনো দিন বলেনি যে আমি তো কিছু বলতে পারলাম না। এই শিক্ষাটা কিন্তু আমাকে খুব বেশি প্রভাবিত করে। তা আমি এটাই বলবো, এখানেই আদর্শগুলো বিদ্যমান আছে, আমাদেরকে শুধু খুঁজে নিতে হবে। তো আজকে দানোত্তম শুভ কঠিন চিবর দানও সবাই দায়ুদায়িকা বক্তব্য অমুক, আমি এগুলো বিপক্ষে নয়, এগুলো দরকার আছে। কারণ দান করতে 10টা মিনিট দরকার। কঠিন চিবর দান করতে কয় মিনিট লাগবে? যে 10 মিনিট। পঞ্চশীল নেবেন, বান্তারা আপনাদেরকে একটা সূত্র পাঠে আশীর্বাদ করবেন। আপনি ইমাং বিক্ষাং কাটেনা চিবরাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা পুজেমা কাটেনা আত্মারিতুং বলবেন, পুণ্যদান করবেন। কয় মিনিট লাগবে? 10 মিনিট। কিন্তু এটা এত দীর্ঘ সময় কেন লাগে? কারণ এটা দান উৎসব যখন যুক্ত হয়েছে, তখন সেখানে বিভিন্ন কিছু সংমিশ্রণ ঘটে। এটা আমাদের পূর্ব আচার্যগণ যারা সৃষ্টি করেছেন, আমি মনে করি ওনারা এটা উত্তম একটি কাজ করেছেন। যেমন আজকে সকালে এখানে অনেককে অভিনন্দিত করা হলো। শিক্ষার যে একটা বিস্তার,
এটা যারাই এই সিদ্ধান্তটা নিয়েছিলেন আমি মনে করি তারা যথার্থভাবে এই কাজটি করেছেন। এই জন্যই বলছি পরবর্তী সময়ে আমাদের এখন উপদেষ্টা যে 5 জন অনেকটা বলা যায়, ওনারা যেভাবে একটি প্রতিযোগিতার একটা মেখার বলা যায় করেছেন এই গ্রামটা উন্নতির পিছনে। যদি হয়তো গ্রাম নিয়ে কখনো আমার লেখনী শুরু হয়, আমি চেষ্টা করব এদেরকে তুলে আনতে। আমার দাদা অগ্রজ অনাদিবাবু যেটা বলেছেন, আমরা যেন বিস্মৃতি না হই, কাউকে ভুলে না যাই। একটি গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সকলকে উঠিয়ে আসা, আজকে বাংলাদেশের বিশ্বে বিভিন্ন জায়গায় আমাদের যে পদচারণ, এই সব কিছুর পিছনে আপনাদের অবদান। ভানতে কেন? কারণ আমরা নৈতিকতা দেখেছি। আমি যখন এসএসসি পাশ করলাম, আমার মামা রঞ্জিতবাবু এখানে আছেন, অজভাগিনা শহরে কোন কোন কলেজে, আমাকে এখনও মনে আছে তিনি তার নিজের হাতে 5টি কলেজের নাম লিখে দিয়েছিলেন, বলে এগুলোতে তুমি ভর্তি হতে পারলে ভালো হয়। আমি সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। এইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি একদিন বুদ্ধগয়া যাচ্ছি, তখন 2001 আমার এখনও মনে পড়ে, অসুবিধা আমাকে দেখেই বর্ধমানতে বুদ্ধগয়া 500 টাকা আমাকে দান করেছেন। এই যে ত্যাগ ও মনোবৃত্ত, এই শিক্ষাগুলো ওনারা আমাদেরকে দিয়েছেন। আমি মনে করি আমাদের মধ্যে এই যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, আন্তরিকতা, এগুলো যেন আমাদের বিশালত্বায় কোনো ক্রমেই আমাদের মধ্যে যেন ফাটল না হয়। মনে রাখবেন এই জীবনটা অতি ছোট্ট একটি জীবন। এই জীবনটাই সবার সাথে মিশে থাকা, আন্তরিকতার সেতু বন্ধন করে থাকতে পারাটার মধ্যে আনন্দ। এই শিক্ষাই বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। আজকে দান উত্তম, কঠিন চিবর দান। মহাকারণিক তথাগত বুদ্ধ করুণাবৎসল হয়ে, ভিক্ষুরা তখন 3টা মাত্র চিবর পরিধান করত, তিনি করুণাবৎসল হয়ে প্রজ্ঞাপন করলেন, হে ভিক্ষুগণ, তোমরা আজ থেকে কঠিন আশ্রণ করো। যখন ভিক্ষুরা 3 মাস বসবাস শেষ করে বুদ্ধের কাছে ছিলেন, বুদ্ধ তাহা দেখেই ভিক্ষুদেরকে এই উপলক্ষ করে এই কথাটা বললেন। এর অনবতত্ত্বের সহস্র পদ্মগুলিতে বসে তথাগত বুদ্ধ সেখানেই নাগিতস্তবীরকে যখন বললেন, তিনি বললেন, কাঠিনা দানাং দাত্তনা সাঙ্গী গুণবারুত্তামে ইতদিংস মহাকাব্যে নাবিজানামি দুর্গাতিন। আমি শিখি বুদ্ধের সময়কালে 30 কল্প পূর্বে একখানা কঠিন চিবর দান করে আমি নরক দুর্গতিতে গমন করি নাই। এটা বুদ্ধ ধর্ম দর্শনে বলে ধর্মচিন্তা। এটা অনেকটা শুনে ত্রিপিটক অধ্যয়ন করে আপনি এটাকে বিশ্বাস করবেন। কিন্তু আজকের এই কঠিন চিবর দানটা শুধু শোনা নয়, এটার মধ্যে একটা তাত্ত্বিক বিষয় আছে। সেজন্য বলা হচ্ছে দানকে 3টি ভাগে ভাগ করে। একটা হচ্ছে বিনয় পিটকান্তরে দান, আরটা সূত্র পিটকান্তরে দান, আর হচ্ছে অভিধর্ম পিটকান্তরে দান। সূত্র পিটকান্তরে দান কি? এই যে বিভিন্ন দানীয় বস্তু আপনারা দান করেন, এগুলো হচ্ছে সূত্র পিটকান্তরে দান। অর্থাৎ সূত্রের মধ্যে বলছে তুমি দান করলে পুণ্য হবে, নির্বাণ সাক্ষাৎ হবে, নির্বাণ পাবেন। এটা সূত্রের মধ্যে এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে, সেজন্য আমরা দান করি। দ্বিতীয় বিনয় আকার অন্তরে দান, সেটা হচ্ছে যেমন আপনারা যখন আমাদেরকে স্বয়ং দান করেন, যেটা ভাত অন্ন, এটা হচ্ছে বিনয় আকার অন্তরে দান। কারণ এই দানটি আপনি 12টার পরে করতে পারবেন না, এটাকে আগে করতে হয়। একদিন আমাকে একজনের প্রশ্ন করছে, বানতে বাদ না বলে স্বয়ং বলে কেন? তো আমি চিন্তা করলাম তো ওনাকে বুঝালে হবে না, তো আমি একটু গাচ্ছন্ন যেটা বলে সেভাবে বললাম। তো আমি বললাম যেটা 12টার আগে, যারা 12টার পরেও খেতে পারে, আগেও খেতে পারে, যখন তখন খেতে পারে, সেটা হচ্ছে ভাত। আর 12টার আগে যাদেরকে খেতে হয় সেটা হচ্ছে স্বয়ং। তো আমরা 12টার আগে খাওয়াটা শেষ করতে হয়, এই জন্য এটাকে স্বয়ং বলে। তো পরে উনি বুঝে গেছেন একেবারে ওইভাবে। তো পরে বললাম আসলে এটা প্রাচীন, এটার মধ্যে একটা শ্রদ্ধা আছে, সেই জন্য আমাদের ভান্তারা স্বয়ং দিয়েছে। আপনি ভাত বললেও কোনো ক্ষতি নাই। তো এই জন্যই বলছে বিনয়ের সাথে এটা সম্পৃক্তযুক্ত। এবং এই কঠিন চিবর দান, যে ভিক্ষু ত্রৈমাসিক বর্ষাব্রত যথাযথভাবে উদযাপন করবে, প্রবারণা কর্ম যথাযথভাবে সুসম্পন্ন করবে এবং তিনি এইটা গ্রহণ করার সময় কোনরূপ আকাঙ্ক্ষা, লোভ থাকতে পারবে না, সেই অর্থে আসলে এটা কঠিন। এবং আপনারা যে কোনো কাপড় আপনারা ব্যবহার করতে পারেন, এই জন্য এটাকে বস্ত্র বলে।
আর কঠিন চিবর, চিবর বলা একটা চিত মানে উত্তম, বর মানে বস্ত্র। চিত মানে হচ্ছে উত্তম একটি বস্ত্র, কিন্তু এটাকে চিবর বলে। সাধারণ গৃহীরা যেরকম পরে সেরকম নয়। আমাদের পরদীয় বস্ত্রটা কমপক্ষে 10 খণ্ড হতে হবে। আপনি যদি নতুন থান কাপড় এটা কাটে 10 টুকরা করে এটা আবার সেলাই করে দিতে হবে। কারণ ভিক্ষুরা যখন বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারে যেতেন, তখন চোর কর্তৃক ডাকাত কর্তৃক যেন সেগুলো হরণ না হয়, চুরি না হয়, ডাকাতি না হয়, সেজন্য তো টুকরো টুকরো ছেঁড়া থাকলে এগুলো হয় না। আমার একটা সাক্ষী, আমি তখন মহাসুর দায়িত্ব ছিলাম, উত্তর মিঠাচুরি বনবিহারে 100 ফুট বুদ্ধমূর্তি আছে না, তার পিছনে একটা বিহার আছে, তো ওখানে ডাকাতি হয়েছে। তা আমরা গেলাম একদিন পরেই, তো গিয়ে দেখি ডাকাতগুলো এত দরিদ্র যে বিছানোর যে বেডশিট ছিল সেগুলো পর্যন্ত নিয়ে গেছে, মানে একেবারে দরিদ্র ডাকাত। তো দেখলাম যে শুধু চিবরগুলো নিয়ে যায়নি। তা আমার এখনও মনে পড়ে, সেখানে যিনি অধ্যক্ষ ভান্তে তিনি প্রয়াত হয়েছেন, তো সারমিত্র ভান্তে বদল লোকজিৎ সনা ভাই আন ব্যাগ বেডশিটটার পর্যন্ত লইখিয়ে কই শুধু চিবরগুলো আছে। আমি তখন ওখানে অনেক ভিক্ষু সঙ্গ ছিল, তা আমি বললাম ভান্তে দেখেন 2500 বছর আগেও বুদ্ধ কত মহাজ্ঞানী ছিলেন, যে তিনি চিন্তা করেছেন ভিক্ষুরা দিক বিদিক যাবে, তাদের বস্ত্র যেন কেউ খোলে না আনে, সেজন্য এটা টুকরো টুকরো ভাবে পরিধান করার জন্য বুদ্ধ বলেছেন। তাহলে চিন্তা করে দেখুন, বুদ্ধের এরকম গভীর জ্ঞান ও অচিন্তনীয় গুণসম্পন্ন ধর্ম আমরা জন্মগ্রহণ করেছি। আমরা জন্মগ্রহণ করে কি এই ধর্মকে উপলব্ধি করতে পারছি? আমরা কেন এই মদ্যপান করে মাতাল হয়ে ইহু জীবনে নিজের শরীরের জন্য ক্ষতি, মান সম্মানেরও ক্ষতি, অর্থেরও ক্ষতি, জন্ম জন্মান্তরে পাগলও হবেন। শুনবেন কথা, শুনে না। তো কখন শুনে? যখন তিনি মৃত্যুর পর্যায়ে শায়িত হয় তখন, কিন্তু তখন তো আর কিছু করার থাকে না। এই জন্য একটা কথা আছে, গরু নাকি অমরণের ওষুধ চিনি, দারু চিনি। তো গরু কি করে, খাবো খাবো বলে, শুদ্ধ হব খাবো, এরকম করে করে সময় অতিবাহিত করে, কিন্তু সেটা খায় না। কিন্তু যখন মরে পড়ে যায়, মৃত্যুর সাথে যেন পাঞ্জা লড়ে, তখন ওই ওষুধটা নেওয়ার জন্য জিহ্বাটা বের করে। দেখবেন যে কোনো গরু মারা গেলে জিহ্বা বের হবেই, ওই অমরণের ওষুধটা খোঁজে, কিন্তু তখন তো আর সময় থাকে না। তা আপনি যখন লিভার চলে যাবে, ক্যান্সার হবে, শরীর দুর্বল হবে, মান ইজ্জত চলে যাবে, আপনার ছেলে মেয়েকে বলবে তোর বাপ মদতি, তোর অমুক মদতি, এগুলো পরিবর্তন করতে পারবেন? তা আপনার জন্য আপনার স্ত্রী মানুষের কাছে লজ্জিত হবে, আপনার পিতা লজ্জিত হবে, আপনার মাতা লজ্জিত হবে। আমাকে একজন বলতে পান তো অমুক এরকম মদ্যপান, আমি অবাক হলাম, এটা কি বলেন, আরে এটা কিভাবে সম্ভব? তখন অবাক হয়ে যায়। সেদিন এক জায়গায় একজন জনপ্রতিনিধি এসেছেন, আমরা সবাই মিটিংয়ে বসা, ভিক্ষু সংঘ আছে, উনি উঠে উপদেশ দিল কি জানেন, ওই এলাকায়, কিন্তু উনি ওই এলাকা সম্পর্কে জানে। তুমি বলতেছে যে আসলে আপনারা তো কঠিন সেবক দান করতেছেন, এখন কঠিন সেবক দান শেষ করে মদ খাবেন, তবে কঠিন সেবক দান হবে কিনা এখানে প্রধান ধর্মদর্শক অমুক আছে, ওনারা এটা ভালো বলতে পারবেন। আমার মাথা নিচু হয়ে গেল। অনেকে প্রধান ধর্মদর্শক আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আমি মাথা নিয়ে করে ফেললাম, ওনারা এটা কি বলছে। মানুষ সবাই সব কিছু জানে। আপনি যদি মনে করেন যে না কেউ কোনো কিছু জানে না, সবাই সব কিছু জানে। তো সুতরাং ভিতরেও পাকা হন, বাইরেও পাকা হন, তাহলে দেখবেন আপনার পরিবারও সুন্দর হবে, আপনিও সুন্দর হবেন, সমাজটাও সুন্দর হবে, এবং আপনি সত্যের নিরিখে জীবনকে অতিবাহিত করুন। অশোকবাবু পারবো, আমি পারবো না কেন? আপনি নীতি নৈতিকতার আদর্শটা ঠিক করেন, আপনি বা আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিককে উন্নত করেন, দেখবেন পরিবর্তন হবে। সেটা আমরা দেখেছি। আমার ছোটোবেলায় এখনও মনে পড়ে, যখন এখানে মানপত্র দিল চলে যাচ্ছে, ছেলেকে মা বলতেছে দেখুন না আজ অমুকের মানপত্র দিয়ে খেয়াল লাগি। আমি এমন দেখেছি, আমাদের গ্রামের কথাই বলছি, মানপত্র দিয়ে দিকে মা বাবার চোখে অশ্রুজল সিক্ত হচ্ছে। এটাই তো জীবনে প্রাপ্তি। অতিজাত সন্তান হন, যাতে আপনার গৌরবে অপরেই গৌরবান্বিত হতে পারে। আমাদের ডক্টর বি এম বড়ুয়ার একটি কথা, তার অভিভাষণে আমাদের মৈত্রী
সেই বিশ্বমৈত্রী ম্যাগাজিনের সম্ভবত 2012 সালে প্রকাশিত এই গ্রন্থে আপনি পাবেন। তিনি তার অভিভাষণে বলেছেন, আপনার অর্থ যদি অপরের উপকারে না আসে সে অর্থ বৃথা। আপনার কাছে টাকা আছে, কাউকে দেন না, তো সে টাকার কোনো লাভ হলো না। আপনার লেখনীতে যদি অপরের উপকার না আসে তাহলে সে লেখনী বৃথা। আপনি লিখলেন কিন্তু কারো উপকার নাই, সে লেখার কোনো মূল্য নাই। আপনার কথনে যদি অপরের উপকার না হয় সে কথন বৃথা। আপনি বক্তব্য দিলেন, দেশনা করলেন, কথা বললেন, কিন্তু কথাগুলো সব আজে বাজে, কারো উপকার হলো না, সেই কথা বৃথা। আপনার আদর্শে যদি অপরে গৌরবান্বিত হতে না পারে আপনার সে আদর্শ গৌরব বৃথা। আমাকে অনেক জায়গায় সম্মানিত করেছেন। আমি যখন সংঘাতবিক মহাসচিব ছিলাম, বিভিন্ন ক্ষেত্রে আমাকে কাজ করতে হয়েছে, তার কারণে আমি একটা ফোন দিয়েছি এভাবে, সেখানে আমি গৌরবান্বিত হয়েছি। বিশেষ করে নাম বলে আজকে আবুরকিল নিবৃত্তি নীরবে, এখন মানে উচ্ছ্বাসে বলা যায় কঠিন জীবন, প্রথম কঠিন জীবন বাঁধা হয়েছিল, কিন্তু ওনার নেতৃত্বে আমি যখন সেখানে ফোর্স পারলাম, এত শান্তিপূর্ণ, এখন তারা বিশাল বিহার নির্মাণের পরিকল্পনা করছে। আমরা কি তাদের কাছে ঋণী নই? এই ঋণগুলোই আমি চিন্তা করে শত মাঝে মধ্যে আঘাত পেলেও আমি উপেক্ষা করি। আমি বলি গ্রামকে আমরা কি দিয়েছি, সুতরাং গ্রামকে দেওয়াটা দরকার। আমাদের মধ্যে সেই চেতনাবোধটা যেন থাকে, কোনোরূপ যেমন দলাদলি নেই, হিংসা নাই, এগুলো যেন আমাদের মধ্যে না থাকে, নাই প্রজন্ম যারা তাদের মধ্যে যেন সেটা না থাকে, একতাৈক্যের সেতুবন্ধটা যেন সুদৃঢ় থাকে, এই প্রত্যয় ব্যক্ত করে সবার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানিয়ে আমার যতই প্রশংসা করুন, রবীন্দ্রনাথের সে কথাটাই বলবো, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক, জগতের সকল প্রাণী সুখী হোক।